আজ আমরা সারা রাত বাইরে কাটাতে চলেছি। এটা আমরা কেন করছি? কন্টেন্ট তৈরি করার জন্য। ঠিক আছে, কান্দে আমরা মজা করছি না, তোমরা দেখতে পাচ্ছ যে রোড একেবারে নির্জন। এত রাতে আমরা শুধু বেরিয়ে পড়েছি কন্টেন্ট তৈরি করার জন্য। আমি যেখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা কমপ্লিট করছি সেখানে শুধু আমরা না, এখানে কিছু র্যান্ডম পার্সনও রয়েছে। আর র্যান্ডম পার্সন হচ্ছে এই যে হাই হাই বন্ধু, কি অবস্থা তোমার? বউ বাচ্চা ভালো আছে? মনে হয় রিল্যাক্সে আছে, তাই না? এরা আমাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে। ও কতটা কিউট ভাই, ও মাথা বের করে দিয়েছে। এটা সত্যি অসাধারণ। আরেকজনে দিয়ে কি করছে? ও পা চুলকাচ্ছে। আস্তে কামড় দিবে আমাকে ভাই মনে হচ্ছে। এখানে আমি একা নয়, আমার বন্ধুরাও রয়েছে অনেকে। দেখতেই পাচ্ছ আমরা অনেকজন এসেছি। তার কারণ হলো গভীর রাতে শহরটা আমাদের জন্য একেবারে নিরাপদ ছিল না। তোমরা ভাবতে পারো এই জায়গাটা একেবারে নীরব, কিন্তু না, দিনের বেলা এই জায়গাটাতে হাজার হাজার মানুষ চলাফেরা করে থাকে। কুকুরের ডিএনএ আর ওর ডিএনএ অনেকটা মিল আছে, কারণ ওর সাথে কুকুরের সাথে অনেকটা মিল। ওকে দেখলে কুকুর একেবারে শান্ত হয়ে যায়। জানি না এটা কেন করে। ডিএনএ যদি ওর চেহারাটা একটু দেখাই আমরা। আপনার ওর চেহারাটা একটু দেখুন। বাইরে অনেক ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। অনেক ঠান্ডা। এই যে আমাদের ইউটিউবার ভাই, তাকে সবাই লাইক ফলো করবেন। তো গাইস আজকে আমরা এখানে আজকে এখানে বিয়ে হচ্ছে। পুষ্পার গাড়ি আসছে, পুষ্পার গাড়ি। কার গাড়ি ভাইয়া? এই যে পুষ্পার গাড়ি। বিয়ে হচ্ছে। এই যে এখন ভয়েসে আমাদের কালিয়া। এটা আমার বিয়ে, এখানে আমার বিয়ে হচ্ছে। কালিয়া তুমি একটা ভয়েস দাও। কালিয়ার বডি দেখা দাও। কালিয়া একটা ভয়েস দাও। হযরত বিলাল ভাই ভালো মানুষ। আমি ওনার একজন প্যান। তো গাইস আজকে আমরা আসছি, এটা যাবো দেখি, চেষ্টা করে এটা যাবো আমরা আজকে। আমাদের আরো দুটো সঙ্গী পেয়েছি। কি কিছু করছে ভাই? ও কি করছে? এটা আমাদের সঙ্গী গাইস। ও আরে এমনি দেখা যায় না, আমার হুডি পড়ছে ভাই। এমনি ক্যামেরা দৌড়ে না, আমার হুডি পড়ছে। ওর চেহারা সত্যি খারাপ দেখা দিচ্ছে। সত্যি বলতে গাইস প্রচুর ঠান্ডা পড়ছে। আগুন আমাদের জন্য অনেকটাই প্রয়োজন ছিল, কারণ এখানে আগুন আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের অনেক ঠান্ডা লাগতেছিল। আমাদের মনে হয় এখানে কিছু খাওয়া দাওয়া করা উচিত, তাই না? চলো তাহলে ডিনার করা যাক। এত রাতে রেস্টুরেন্ট কোথায় পাবো আমরা? রাত 2টা বাজে এখন। অবশেষে আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি। ওয়েটার সালাদ কাটা হলে ডাক দিও। দেবে আপনার চেহারাটা ভাই ভরে দিবে। আমরা গভীর রাতে একটা রেস্টুরেন্ট পেয়েছি, আর এখানকার ওয়েটার হচ্ছে আমার এক বন্ধু। সেই আজকে আমাদেরকে এখানে খাওয়াবে। চলো চলো, গেম খেলা বাদ দিয়ে সবাই খাওয়া শুরু করো। আমাদের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট। এখন আমরা মেইন রোডের দিকে যাব। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর। আমরা এখানে দাঁড়িয়ে আছি কিভাবে জানি না, কিন্তু রাতে 3টা বাজে এখানে এত পরিমাণ স্পিড। আর এখন বাজে রাতে 3টা। তোমরা হয়তো এই জায়গাটাকে একেবারে নর্মালি ভাবতেছো, কিন্তু না, এই জায়গাটাই একা আসা একেবারে নিরাপদ না। আমরা এখানে অনেকজন এসেছি, তাই আমাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু এখানে একা আসা একেবারে নিরাপদ না গাইস। এই জায়গাটাতে রাত্রিবেলা এত মানুষ থাকে যেটা ধারণারও বাহিরে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে, কিন্তু এখন একেবারে এটা ফাঁকা। আর এটা শুধু এখন আমাদের জন্য। টিকটক ভিডিও বানাই যাচ্ছে। এই এরিয়া আমাদের দেশের সব থেকে ব্যস্ত এরিয়াগুলোর ভিতরে একটি, কিন্তু দেখো রাত্রিবেলা একেবারে নির্জন হয়ে রয়েছে এটা। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি যে রাত জেগে ভিডিওটা বানাইতেছো, ভিডিওতে কি ভিউ হবে? হওয়ার সম্ভাবনা আছে, জানি না কি হয়। চ্যানেল ডাউন হয়ে আছে এখন একেবারে। কি করবো এখন? তারপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, ভালো ভালো চেষ্টা করবো অনেক। আমরা রাত জেগে ভিডিওটা কমপ্লিট করতেছিলাম, তখন আমাদের সামনে হঠাৎ একটা জিনিস পড়ে। আর সেটা হলো এই জিনিসটা। সত্যি আমার এটা ধারণাও ছিল না যে
এরকম হতে পারে কোনো মানুষের সাথে? এই যে এই জায়গাটার অবস্থা, এরা ঘুমায় ভাই, কি একটা জায়গা। আচ্ছা, এটা কি তোমরা বালি হিসেবে ব্যবহার করো? এটা আমরা মানে এমনি মাথা মাথা দিয়ে ঘুমাই, যদি মাথা আমরা মস্তি করে মাথা নিচে করে গেলে গেছে, আর তাহলে ওই জায়গায় ঘুমাই যাই। আর এটা পাইছি ওই জায়গায়, কি বালিশ পাইছো? এই বালিশটা পাইছি। ও আচ্ছা, কেউ দিয়া গেছে নাকি? না না, তাহলে এই বালিশটা খালি পাইছি। ও আর এই আচ্ছা। কম্বল না, একটা একটা বাইরে দিয়া গেছে লোকের লোকেরা, একজন দিয়া গেছে এই কম্বলটা। আচ্ছা আচ্ছা, মশা কামড়ায় না অনেক? কামরায়, তারপর আমরা থাকি মানে একটু রাস্তায় যেমন থাকতেছি তাহলে একটু কষ্ট হইব, এর আগুন ব্যাপার না। আমি মনে করি সৃষ্টিকর্তা আর কোনো মানুষের সাথে এরকমটা না করুক, কারণ বাইরে ঘুমানোটা কতটা কঠিন সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমনকি তারা এটাও বলেছে আমাদেরকে যে তারা 5 দিন ধরে ঘুমায়নি। জানি না তাদের জীবন কিভাবে কাটে। আমরা গভীর রাতে অনেক জায়গায় গিয়েছি এবং আমরা এমন এমন জায়গায় গিয়েছিলাম যেগুলোতে মানুষ যাওয়া সম্ভব না। আমরা এই চ্যালেঞ্জটা অনেকটাই কমপ্লিট করেছি। এখন ভোর 5টা বাজে। তোমাদের হয়তো বিশ্বাস হবে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফোনটা দাও দুটো, ওই ঘোরানো ঘোরানো। এই দেখাচ্ছি তোমাদেরকে যে ভোর 5টা বাজে এখন। এই যে দেখো 4:49, মানে ভোর 5টা বাজে এখন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তাও আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে অনেকটাই কষ্ট হয়েছে, আর আমরা এটা সত্যি কমপ্লিট করেছি। তোমরা তো দেখতেই পেয়েছিলাম, আমরা তোমাদেরকে টাইম দেখাচ্ছিলাম। এখন 5টা বেজে গেছে আর আমাদের চ্যালেঞ্জ একেবারে শেষ। আশা করি তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই নাও, আল্লাহ হাফেজ। আরে দেখ।